آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ऐ रब्बा हमारी नमाज को कबूल फरमा हमारी कुर्बान या अरहमर राहिमीन अभी खुतबा अल्लाह ईमान और नेक आमाल के साथ गुजारने की तौफीक नसीब फरमा पक्का सच्चा आदर्श मुसलमान होने की फरमा हमारी इस देश की तरक्की नसीब फरमा आय अल्लाह हमारे सूबे की और देश की हर नागरिक को एक लना وترحمنا لنكونن من आज कुर्बानी का दिन है अल्लाह खुले मैदान में तेरे कुदरत के सामने सजदा किया है अपने गुनाह के लिए न जाने कितने जान को कुर्बान किया है कितने खून से सींचा है अल्लाह तेरे अलावा कोई माफ करने वाला नहीं है अल्लाह तुझ जैसा हिसाब का अल्लाह कोई नहीं है अल्लाह हम सबको माफ फरमा भाईचारा को मजबूत फरमा अल्लाह नफरत को अल्लाह तमाम परेशानियों को फिक्र को जुल्म को तू बर्बाद करे अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अल्लाहु अकबर الله أكبر الحمد لله سمع الله لمن حمده الله أكبر الله أكبر আজ ঈদ উল আজহা বা কুরবানির ঈদ। আজকের এই ঈদ বা খুশির দিন, এটা ত্যাগের উৎসব, আত্মত্যাগের উৎসব, কুরবানির উৎসব। আজ থেকে 5000 বছর পূর্বে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই প্রথা সারা পৃথিবীতে চলে আসছে। তারই অনুসরণে আজকে
আমাদের রাজ্যে এবং সারা ভারতবর্ষে ঈদুল আজহা পালিত হচ্ছে। একটি পশু কুরবানি এবং স্যাক্রিফাইসের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার নিজের অন্তরে যত অসৎ চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি আছে এই সবগুলিকে স্যাক্রিফাইস এবং বিসর্জন করাই হলো আজকের এই উৎসবের মূল উদ্দেশ্য। তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে আপনাদের সবাইকে এবং রাজ্যের এবং রাষ্ট্রের সকল নাগরিক, সকল অংশের মানুষকে আন্তরিকভাবে অনেক অনেক ঈদ মোবারক ও প্রাণঢালা শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুখে থাকুক এবং ঈদের আনন্দের এই আবহ রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষ সমানভাবে উপভোগ করুক, প্রত্যেকটা ঘরে সমানভাবে আনন্দ মুখরিত হোক, এটাই আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যাশা এবং প্রার্থনা করছি। এবং আজকের এই ঈদকে কেন্দ্র করে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় সংহতি যাতে আরও সুন্দর হয়